এখন যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা 5 জুন 2021-এর একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল গুজরাতের বরোদাতে। সেখানে একজন পুলিশ ইন্সপেক্টর, তার নাম ছিল অজয় দেসাই। অজয় দেসাই ঘটনার দিন রাত্রেবেলায় ঘুমিয়েছিলেন। রাত্রেবেলায় 1টার সময় নিজের স্ত্রী আর নিজের 2 বছরের ছেলে অংশকে নিয়ে, আর তার স্ত্রীর নাম ছিল সুইটি দেসাই। তো তিনি যখন সকালবেলায় 8:30টার সময় ঘুম থেকে উঠলেন, তো তিনি দেখলেন বাড়িতে তার স্ত্রী নেই। পুরো ঘরে খুঁজলেন, আশেপাশে খুঁজলেন, যারা পরিচিত ছিল সেখানেও ফোন করে খোঁজ নিলেন, কিন্তু কোথাও তার স্ত্রীর কোনো খোঁজ খবর পাওয়া গেল না। স্ত্রীর ফোনটাও বাড়িতেই রাখা ছিল, আর 2 বছরের যে বাচ্চা, সে মাকে ছাড়া একটুও থাকতে পারতো না, তাকেও কিন্তু তার স্ত্রী বাড়িতেই রেখে কোথাও একটা চলে গেছিল। তো তিনি নেক্সট ডে সকালবেলায় ওঠার পরে যখন এই ব্যাপারগুলো দেখলেন, তো নিজের শালা, তার নাম ছিল জয়দীপ, সে কিন্তু একটু দূরে থাকতো, গুজরাতেই কিন্তু একটু দূরে থাকতো। তাকে জানানো হয় যে তোমার দিদি কোথাও চলে গেছে। তো জয়দীপ আর জয়দীপের বোন, মানে সুইটি আর জয়দীপ এক ভাই এক বোন, তাদের মা বাবা ছিল না। তো তাদের যে বাকি রিলেটিভরা ছিল, তো জয়দীপ একে একে সবার কাছে কল করে জানতে চায় যে সুইটি কোথাও তাদের কাছে গেছে কিনা, কিন্তু সুইটির কোনো খোঁজ পাওয়া যায় না। বেশ কয়েকদিন কেটে যাচ্ছিল, কিন্তু সুইটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। জয়দীপ কিন্তু প্রত্যেক দিন দূর থেকেই ফোন কলে নিজের জামাইবাবুর কাছে খোঁজ নিচ্ছিল যে দিদির কোনো খবর পাওয়া গেছে কিনা। জামাইবাবু কিন্তু প্রত্যেক দিনই বলছিল যে না, কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার জয়দীপ নিজের জামাইবাবুকে বলে যে আপনি তো নিজেই ইন্সপেক্টর, তো পুলিশ স্টেশনে গিয়ে একটা ডায়েরি করে আরও পুলিশের সাহায্য নিয়ে আপনি খোঁজার চেষ্টা করুন। তো জয়দীপকে সে বলে যে না, যদি পুলিশ স্টেশনে গিয়ে মিসিং ডায়েরি করা হয় তাহলে একটা আমার পরিবারের সম্মান নষ্ট হবে। এই ব্যাপারটা শোনার পরে জয়দীপের একটু খটকা লাগে আর সন্দেহ হয় যে একজন হাজব্যান্ড, যার স্ত্রী হারিয়ে গেছে, ছোট 2 বছরের বাচ্চার মা, সে এখনও সম্মানের কথা কেন ভাবছে। যাই হোক, তো কিছুদিন পরে কিন্তু সত্যি সত্যি পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্টটা লেখানো হয়। ঠিক তখন যখন জয়দীপ চলে আসে তার জামাইবাবুর কাছে, জামাইবাবুর বাড়িতে এসে সে বলে যে না, আর সম্মানের কথা ভাবলে হবে না, এবার কিন্তু পুলিশ স্টেশনে মিসিং ডায়েরিটা করতেই হবে। এবার পুলিশ, যেহেতু একটা ইন্সপেক্টরের স্ত্রী হারিয়ে গেছে, তো তারা সব জায়গায় খুঁজতে শুরু করে। ড্রোনের সাহায্যে খোঁজা হয়, তাছাড়া যে বিভিন্ন রেলওয়ে ট্র্যাক আছে, তারপরে শুধু গুজরাট নয়, গুজরাতের আশেপাশের যে অঞ্চলগুলো, মানে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সব জায়গাতেই কোথাও কোনো যদি লাভারিস বডি পাওয়া যায়, তো সঙ্গে সঙ্গে সেটাকে তার ফটো ইত্যাদি দেখে কনফার্ম করা হয় যে এটা সুইটি নয়। তো এইভাবে কিন্তু পুলিশ তৎপর হয়ে খুব চেষ্টা করছিল তাকে খুঁজে বের করার। অজয় দেসাই যে পুলিশ ইন্সপেক্টর, তার সাথে কিন্তু সুইটির যে বিয়ে হয়েছিল সেটা একটা লাভ ম্যারেজ ছিল। সুইটি একটা বেসরকারি স্কুলে টিচার ছিল, আর অজয় দেসাই সেখানে চিফ গেস্ট হয়ে গেছিলেন। দুজনের সেখানে আলাপ হয় 2015-তে। তারপরে 1 বছর তারা রিলেশনশিপে ছিল, দিয়ে 2016-তে তাদের বিয়ে হয়েছিল। 2019-এ তাদের আনস নামের একটা ছেলে হয়েছিল। যদি 2015-র আগে সুইটির জীবন নিয়ে আলোচনা করা হয়, তাহলে সুইটি একজন ডিভোর্সি মহিলা ছিল। সুইটির যে প্রথম হাজব্যান্ড ছিল তার নাম ছিল হেতাস পান্ডিয়া। সুইটির সেখানে একটা ছেলে ছিল, তার বয়স ছিল 17 বছর, নাম ছিল রিদম পান্ডিয়া। রিদমের সাথে সুইটি প্রত্যেক দিন ফোন কলে কথা বলতো, কারণ কি রিদম তার বাবার সাথে অস্ট্রেলিয়াতেই থাকতো। সুইটির প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্সের বেশ কিছু বছর পরে সুইটির সাথে অজয় দেসাইয়ের দেখা হয় স্কুলের প্রোগ্রামে, আগেই বলেছি। তারপরে দুজনের মধ্যে প্রেম হয়, তারপরে বিয়ে হয়। সুইটি ওইভাবেই একদিন রাত্রে হঠাৎ করে হারিয়ে যায়। তারপরে পুলিশ তদন্ত করছিল। পুলিশ প্রায় 20 বার সুইটির হাজব্যান্ড অজয় দেসাইয়ের কাছে জিজ্ঞাসাবাদ করেছিল। তার বাড়িতে বারবার পুলিশ এসে বিভিন্নভাবে তদন্ত করেছিল। আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী,
বা সুইটির কোনো অ্যাফেয়ার ছিল কিনা, অথবা প্রথম হাজবেন্ডের সাথে কোনো কানেকশন এখনও রয়েছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলো পুলিশ দেখার চেষ্টা করছিল। এমনকি ইন্টারনেটের সাহায্যে তার প্রথম হাজবেন্ডের সাথেও যোগাযোগ করে পুলিশ, তার ছেলের সাথেও যোগাযোগ করা হয়। তার 17 বছরের ছেলে রিদম জানায় যে তার মা একদম বেস্ট মা ওয়ার্ল্ডের। সে প্রত্যেক দিন তার সাথে কথা বলে, তার খোঁজ খবর নেয়, সে কি করছে না করছে এগুলো সমস্ত খোঁজ রাখে। তার মা ভীষণ ভালো একজন মা, প্রত্যেক দিন তার সাথে কথা বলে। তার বাবার কিন্তু এই বিষয়ে কোনো আপত্তি নেই, তবে তার বাবার সাথে মায়ের কোনো কানেকশন নেই। তো এই অবধি যখন পুলিশ জানতে পারে, আর যখন তার প্রথম ছেলে রিদম জানতে পারে যে তার মা হারিয়ে গেছে, কারণ তার মা সত্যি সত্যি ফোন কলও করছিল না, তো সে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে সব জায়গায় অ্যাড ট্যাড দিয়ে চেষ্টা করছিল নিজের মাকে খুঁজে বের করার। যে যার নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছিল, পুলিশ ভীষণভাবে তৎপর ছিল। জয়দীপ মানে সুইটির ভাই সবসময় চেষ্টা করছিল যে তদন্তের ভারটা যাতে সিবিআইকে দেওয়া হয়, কারণ তার মনে হচ্ছিল যে পুলিশ ঠিকঠাক যেন তদন্ত করছে না, বা তার জামাইবাবু যেহেতু একজন পুলিশ, তো পুলিশ তার বিরুদ্ধে খুব একটা মনোযোগ দিয়ে কোনো কাজ করছে না। তাই জন্য সে সব সময় চেষ্টা করছিল যাতে এই তদন্তটা সিবিআইয়ের হাতে দেওয়া হয়। তো জয়দীপের চেষ্টায় এক সময় সেটাই হয়, সিবিআইয়ের হাতে এই কেসটা চলে যায়। সিবিআইয়ের হাতে তদন্ত ভারটা যাওয়ার পরে আরও বার কয়েক অজয় দেসাইয়ের জিজ্ঞাসাবাদ হয়। আবার পুলিশ বাড়িতে আসে, সমস্ত ভালো করে দেখে, সিসিটিভি, সবার কল ডিটেল সব চেক করা হয়, কিন্তু কোথাও কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। এবার অজয় দেসাইয়ের পলিগ্রাম টেস্ট হয়, তাতেও কিন্তু কোনোভাবেই কিচ্ছু বোঝা যায় না। তারপরে সিবিআই চাইছিল অজয় দেসাইয়ের নার্কো টেস্ট করতে, কিন্তু অজয় দেসাই যেহেতু নিজেও একজন পুলিশ ইন্সপেক্টর ছিলেন, তিনি খুব ভালোভাবে জানতেন যে যে তদন্তগুলো হচ্ছে, পলিগ্রাম টেস্ট বা নার্কো টেস্ট, এই যে টেস্টগুলো, এগুলো করাবার জন্য যার টেস্টটা করা হবে তার অনুমতির ভীষণ দরকার। তার অনুমতি ছাড়া কিন্তু কোনোভাবেই সিবিআইও পারবে না এই টেস্টটা জোর করে করিয়ে নিতে। তো সে কিন্তু রাজি হয় না। তো অজয় দেসাই বলে কিছুতেই আমার নার্কো টেস্ট হবে না। যখন এই কথা সে বলে, তখন কিন্তু সিবিআইয়ের পুরোপুরি সন্দেহটা গিয়ে পড়ে তার ওপরে। যখন এই তদন্ত চলছে, তখন আটারি গ্রাম বলে একটা জায়গা, যেটা গুজরাতেরই একটা গ্রাম, সেখানে একটা নির্মীয়মান হোটেলের পেছনে একটা অংশে বেশ কিছু হাড় পাওয়া যায়। পুলিশ সেখানে যায়, পুলিশ বুঝতে পারে যে হাড়গুলো কিন্তু মানুষের, কোনো জন্তু জানোয়ারের নয়, পুড়ে গেছে এরকম একটা ব্যাপার। আর বেশ কিছু সোনা গয়না সেখানে পাওয়া যায়। সোনা গয়না বলতে একটা আংটি, একটা হাতের ব্রেসলেট, একটা মঙ্গলসূত্র। তো সেই জিনিসগুলো জয়দীপকে বা আরও যে তাদের রিলেটিভরা ছিল তাদেরকে দেখানো হয়, বা সুইটির পুরনো যে ফটো ছিল সেগুলোর সাথে যখন মেলানো হয়, তো সত্যিই দেখা যায় যে সুইটি যেগুলো সব সময় পরে থাকতো, মানে একটা মঙ্গলসূত্র, একটা আংটি, হাতের ব্রেসলেট, সেইগুলোই কিন্তু সেই হাড়ের সঙ্গে পাওয়া যায়। হাড়গুলো বেশ জ্বলা পোড়া অবস্থায় ছিল। এবার হাড়গুলোর সাথে জয়দীপের যে বোনের ছেলে মানে অংশ, মানে অজয় দেসাই আর সুইটির ছেলে, তো ডিএনএ টেস্টটা হয়। ডিএনএ টেস্ট কিন্তু ম্যাচ করে যায়, মানে সুইটির সাথে ওই ছোট্ট বাচ্চা অংশের ডিএনএ ম্যাচ করে যায়। তখন এটা প্রমাণ হয়ে যায় যে যে জলাপোড়া অংশগুলো হাড়ের পাওয়া গেছে ওগুলো সুইটির। কিন্তু প্রশ্নটা হলো যে এখানে হাড়টা এলোই বা কী করে, বা তাকে কে মেরে ফেললো। পুলিশ এবার খোঁজ নেয় যে নির্মীয়মান হোটেলটা আসলে কার। তখন জানতে পারে কিরিট সিং জাডেজা বলে একজন রাজনীতিক প্রভাবশালী নেতার ওটা হোটেল, সেটা তৈরি হচ্ছিল, কিন্তু আপাতত কিছুদিন ধরে এখানকার যে তৈরির কাজ সেটা বন্ধ আছে। কিরিট সিংকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে কিরিট সিংকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে জানা যায় যে কিরিট সিং কিন্তু অজয় দেসাই ইন্সপেক্টর, মানে সুইটির হাজব্যান্ডের খুব ক্লোজ একজন ফ্রেন্ড। তারপরে দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ হয়। তখন পুলিশ জানতে পারে যে কিরিট সিংকে অজয় দেসাই বলেছিল যে তার একটা দূর সম্পর্কের বোন আছে, তো সেই বোনটা একটা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়েছে, যার জন্য তার বাড়ির লোকজনেরা ঠিক করেছে যে তাকে সরিয়ে ফেলতে হবে। সেই জন্য হয়তো তার হোটেলটা
পেছনের অংশটা দরকার পড়তে পারে। তো কিরিট সিং কিন্তু পুলিশ ইন্সপেক্টরের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে রাখতে চাইছিল, সেই জন্য সে বলে যে কোনো প্রবলেম নেই, এখন তার হোটেলে কেউ নেই, সে ইচ্ছা হলেই তার হোটেলের পেছনে একটা পোড়ো অংশ আছে, সেই অংশটা ব্যবহার করতে পারে। সেখানে অজয় দেসাই সুইটির হারিয়ে যাওয়ার আগে থেকেই সে এগুলো আলোচনা করে রেখেছিল নিজের বন্ধুর সাথে। এবার প্রশ্ন হচ্ছে যে অজয় দেসাই কেন এরকম একটা নির্ণয় নিয়েছিল, নিজের ছোট একটা বাচ্চার মাকে সে কেন এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল। তারপরে জানা যায় যে অজয় দেসাই 2016-তে বিয়ে করেছিল সুইটিকে। সুইটির সাথে বিবাহিত থাকাকালীন 2018-তে অজয় দেসাইয়ের আবারও একবার প্রেম হয় পূজা বলে একটা মেয়ের সঙ্গে। তো তিনি পূজাকেও বিয়ে করেছিলেন। পূজাকে গুজরাতের একটা অন্য জায়গায় রেখেছিলেন, আর এদিকে সুইটির সঙ্গে তিনি ঘর সংসার করছিলেন। সুইটি যখন প্রেগনেন্ট হয় সেই সঙ্গে পূজাও প্রেগনেন্ট হয়। সুইটির একটা ছেলে হয়, পূজার একটা মেয়ে হয়। কোনোভাবে এই ব্যাপারটা সুইটি জানতে পেরে গেছিল কিছুদিন আগেই, মানে যেদিন এই ঘটনা ঘটেছে তার কিছুদিন আগেই। জানার পরে সব সময় সে নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া করছিল। হাজবেন্ড পূজা, সে কিন্তু সুইটির ব্যাপারে জানতই না। তো সব সময় ঝগড়া হচ্ছিল, নানা রকম মনোমালিন্য চলছিল। এক সময় অজয় দেসাই ইন্সপেক্টর মনে মনে ঠিক করে যে সে সুইটিকে রাস্তা থেকে সরিয়ে ফেলবে, আর সে পূজার সাথেই ঘর সংসার করবে। কারণ পূজার সাথে তার বিশেষ একটা ঝগড়া এগুলো হতো না। পূজা একজন শান্ত ধরনের মহিলা, কিন্তু সুইটি আসলে টিচার ছিল, তারপরে সে যথেষ্ট বুদ্ধিমতী একটা মহিলা ছিল। অজয় দেসাই তাকে চাইলেই বোকা বানাতে পারছিল না, যেটা সে পূজাকে করতে পারছিল। তো সে কিন্তু যেদিন এই ঘটনাটা ঘটিয়েছে, মানে যেদিন সে নিজের স্ত্রীকে মেরে ফেলেছে, তার আগে থেকেই নিজের বন্ধু কিরিট সিংয়ের সাথে আলোচনা করে রেখেছে, মানে সে আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিল যে সে মেরে ফেলবে। ঘটনার দিন অজয় দেসাই যখন অফিস থেকে বাড়ি ফিরেছিল, ফেরার পরেই সুইটির সাথে আবার সেই পূজার ব্যাপারটা নিয়ে ঝগড়া শুরু হয়েছিল। ঝগড়া হওয়ার পরে অজয় দেসাইয়ের খুব রাগ হয়, সে নিজের স্ত্রীর শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। মেরে ফেলার পরে অজয় কিরিট সিং জাডেজা, যে রাজনীতিক নেতা বা হোটেলের মালিক, আগেই বলেছি, তাকে কল করে বলে যে আমার যে বোন দুঃসম্পর্কে, তাকে কিন্তু এবার তোমার হোটেলে ওখানে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। সে বলে অবশ্যই, কোনো ব্যাপার নেই, তুমি চলে এসো। সে নিজের স্ত্রীকে একটা লেপের মধ্যে জড়িয়ে, আর নিচেই তার পুলিশ জিপ রাখা ছিল, তার ডিকিতে রেখে সেই নির্মীয়মান হোটেলের কাছে চলে যায়। সেখানে গিয়ে যে পুরো একটা জায়গা ছিল, নির্জন এলাকা, কেউ লোকজন আশেপাশে ছিলই না, সেখানে সে তাকে রাখার পরে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে সে চলে আসে। আর যেহেতু পুরো জায়গা ছিল, তো অনেক দিন ধরে কারোর নজরও পড়েনি। নিজের যে ছোট 2 বছরের ছেলে আংস, তাকে নিয়ে গিয়ে সে পূজার কাছে দিয়েছিল, কারণ পূজার কাছেও অত বড়ই একটা মেয়ে ছিল। তো তার কাছে নিয়ে গিয়ে দিয়ে বলে যে এই বাচ্চাটার মা বাবা কেউ নেই, বাচ্চাটা অনাথ, একটা বিশেষ কেসের ব্যাপারে গিয়ে এই বাচ্চাটাকে পেয়েছি, একে আমরা এখন আমাদের বাড়িতেই রাখবো, তুমি রাখো। পূজাও কিন্তু কোনো আপত্তি করেনি, পূজা তাকে নিয়ে রেখেছিল। পুলিশের তদন্ত করে অজয় সিংকে দোষী প্রমাণ করে অ্যারেস্ট করতে মোট 49 দিন সময় লেগেছিল। এখন কেসটা বিচারাধীন, বিচার চলছে, এখনও কিন্তু কোনো সাজা দেওয়া হয়নি। অজয় দেসাই এখন জেলেই রয়েছে। অজয় দেসাই আর সুইটির ছেলে এখন অজয় দেসাইয়ের যে দ্বিতীয় স্ত্রী মানে পূজা, তার কাছেই রয়েছে। তার মেয়ের সাথে একই সাথে মানুষ হচ্ছে।